অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৬৬ নং শ্লোকে আমার ভগবান জগৎবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন। খুব সুন্দর শ্লোকে ভগবান এই জায়গার মধ্যে বলেছেন, গীতার প্রত্যেকটি কথাই হলো মধুর। আমরা যতই শুনি ততই আমাদের শোনার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। ভগবানের কথার এমন গুণ, আপনি যত শুনবেন ততই আপনার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, তৃপ্তি কখনো আসবে না। যতই শুনবেন ততই মনে হবে যেন আরো শুনি। এটি ভগবানের কথার গুণ। ভগবানের শ্রী গুরুদেব শান্তিপুনি মুনি আমার ভগবানকে আশীর্বাদ দিয়েছিলেন, হে কৃষ্ণ, তোমার কথা জগতে কখনো পুরানো হবে না। এই জন্য যতই শুনি ততই নিত্য নতুন মনে হয়। কি মনে হয় গো? নিত্য নতুন মনে হয়। এই জন্যই দেখবেন আমরা একই কথা আমরা যতই শুনি, গীতার কথা ভালো লাগে না? আমার ভালো লাগে, ভালো লাগবে। এটি ভগবানের কথার গুণ। এই জন্যই তো কবি বলছেন, তুমি কেমন করে গান গাও রে গুণী, আমি অবাক হয়ে শুনি। ভগবান এত সুন্দরভাবে গীতার মধ্যে এত অপূর্ব তত্ত্ব ভগবান বলে গিয়েছেন। এই কথাগুলো যখন আমরা শুনি মন দিয়ে, প্রাণ দিয়ে, যখন আমরা শ্রবণ করি, তখন আমাদের এই হৃদয়টা দ্রবীভূত হয়। তখন আমাদের এই হৃদয়টা, অশান্ত যে হৃদয়, এটি শান্ত হয়ে যায়। এই জন্য মা, আপনারা এসেছেন, যৎকিঞ্চিত সময় আমরা একটু চেষ্টা করব একটু ভগবানের কথা বলার জন্য, একটু রাধারানীর কথা বলার জন্য। আমার ভগবান গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপৈব মুখ্যৈষামি মা শুচ। হে অর্জুন, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। কি বলছেন? সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। এই কথাগুলো পড়লে মনে হয় ভগবান মনে হয় আমাকেই বলছেন। যখন সংসারে তাপিত ক্লেশ পেয়ে, দুঃখ পেয়ে আমরা জ্বালা যন্ত্রণায় ভোগ করছি, এত কষ্ট, এত যন্ত্রণা, এগুলোর মধ্যে থেকেও যখন আমরা একটু গীতা খুলি, তখন মনে হয় ভগবান মনে হয় আমাকে উপলক্ষ করি কথাগুলো বলছেন। ভগবান মনে হয় আমাকে লক্ষ্য করি বলছেন যে এখনো সময় আছে, তোমরা সবাই আমার চরণে আত্মসমর্পণ করো। যদি শান্তি পেতে চাও, যদি আনন্দ পেতে চাও। এই জায়গায় অর্জুন মাত্র উপলক্ষ। অর্জুন কি গো মা? উপলক্ষ। এখানে অর্জুন আমরা সবাই। অর্জুনের মতো মনোভাব যদি না হয়, গীতা কখনো বুঝবো না, কখনোই গীতা আমার দ্বারা বোঝা সম্ভব নয় মা। দেখো মা, এই জায়গার মধ্যে খুব সুন্দরভাবে বলছে যে অর্জুন প্রথম অবস্থায় বিষাদগ্রস্ত ছিলেন, দুঃখ ছিল। কি দুঃখ তার? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ উপস্থিত হয়, তখন অর্জুন আমার ভগবানকে বললেন যে হে গোবিন্দ, কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, তুমি কৃপা করে আমাকে দেখাও। তুমি উভয় সেনার মাঝখানে রথটাকে তুমি কি করো? সেনা রয় বয়ুর মধ্যে তুমি উভয় সেনার মাঝখানে রথটাকে তুমি স্থাপন করো। আমি দেখবো কার বিপক্ষে আমাকে যুদ্ধ করতে হবে। এই কথা বলার পরে আমার ভগবান, তিনি তো সারথি, আমার ভগবান অর্জুনের কথা শুনে উভয় সৈন্য দলের মাঝখানে আমার ভগবান রথটাকে স্থাপন করেছেন। বলছে অর্জুন তুমি দেখো। অর্জুন তাকিয়ে দেখলো যে কার বিপক্ষে আমাকে যুদ্ধ করতে হবে, কাকে মেরে আমি রাজ্য সুখ ভোগ করবো। তারা সবাই তো আমার আত্মীয় স্বজন। বিষাদগ্রস্ত হয়ে ভগবানকে বললেন, আমি আমার আত্মীয় স্বজনকে বধ করে আমি রাজ্য সুখ পেতে চাই, আমি যুদ্ধই করব না। অর্জুনের সঙ্গে ভগবান ছিলেন। অর্জুনের সঙ্গে ভগবান থাকা সত্ত্বেও তার মধ্যে মায়া কি করে আসলো গো মা? অর্জুনের সঙ্গে ভগবান থাকা সত্ত্বেও অর্জুন বলছেন আমি কি করব না, আমি যুদ্ধ করব না। কিন্তু ভগবান তাকে তখনও কিছু বলে নাই, কোনো জ্ঞান ভগবান দেই নাই। কেন দেই নাই গো মা? কারণ অর্জুন তখন আত্মসমর্পণ করে নাই। অর্জুন ভেবেছিল আমার সারথি, আমার বন্ধু, আত্মসমর্পণ করে নাই। কিন্তু যখন গীতায় বলছেন কার্পণ্য দোষোপত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সম্মূঢ়চতা যষ্টেয় সন্নিষ্ঠিতং গৃহীতন্মে শিষ্যস্তেহং সাদি মামতাম প্রপন্ন। যখনই অর্জুন বলেন আমি তোমার শিষ্য, আমি সর্বতভাবে আমি তোমার শরণাগত, তুমি আমাকে উপদেশ দাও, ভগবান তখনই কিন্তু জ্ঞান দিয়েছিল। আগে কিন্তু আগে দিয়েছিল কি? কারণ আগে তো অর্জুনের মনোভাব ছিল কৃষ্ণ তো আমার সারথি, কৃষ্ণ আমার বন্ধু, ভগবান জ্ঞান দেয় নাই। যখনই শরণাগত হলো,
শরণাগত না হলে গুরুদেব আমাদের জ্ঞান দিবে না, শরণাগত না হলে যথার্থ সাধু আমাদের উপদেশ দিবে না। ওই জন্য আগে প্রয়োজন যে আমি অধম, নরাধম, জ্ঞানহীন, ভক্তিহীন, শক্তিহীন, আমি কিছুই জানি না, ভজন সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কোনো কিছুই নাই, আমি সর্বতভাবে হে মহাত্মা, হে গুরুদেব, আমি তোমার শ্রীচরণে আত্মসমর্পণ করেছি, তুমি আমাকে জ্ঞান দান করো। তারপরেই কিন্তু ভগবান দিয়েছিলেন। এই জন্য শরণাগতি প্রয়োজন। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি সর্বতভাবে তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। এই কথাটা কি ভগবান শুধু অর্জুনকে বলেছেন না, আমাদের সবাইকে বলেছেন। আমাদের সবাইকে ভগবান বলেছেন যেন আত্মসমর্পণ করি। কিন্তু কথা হলো মা, আত্মসমর্পণ গোবিন্দের কাছে সরাসরি করা যায় না। গোবিন্দ তিনি বলছেন গীতার মধ্যে আমার চরণে আত্মসমর্পণ করো, কিন্তু গোবিন্দ কিন্তু এই প্রক্রিয়াটি গীতার মধ্যে বলে নাই যে আত্মসমর্পণ কিভাবে করতে হবে। আমাদের চৈতন্য চরিতামৃত ভাগবতে বলছেন ভগবানের চরণে সরাসরি আত্মসমর্পণ করা যায় না, আত্মসমর্পণ সরাসরি করা যায় শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে। এই জন্য চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ভগবান তারে করে আত্মসমর্পণ। ভগবান কখন